নোটরিয়াস ক্রিমিনালকে আমরা, কোন সমাজ বিরোধীকে, কোন বোমবাদা নেতাকে আমরা ভাঙড় থেকে জিতে আইনসভার মধ্যে পাঠাবো না। এটা ফলো রাজ্যের মানুষ করবে। তাই 29 এপ্রিল ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ দেখিয়ে দেওয়া রাজ্যের মানুষকে। 4টা মে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন জোর গলায় ভাঙড়ের মানুষ বলতে পারবে যে আমরা ইতিহাস তৈরি করি। আমাদেরকে মমতা ব্যানার্জি জোর করে কোন নোটরিয়াস ক্রিমিনালকে চাপিয়ে দিল, আমরা তার বিরুদ্ধে ভোট করিয়ে তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দিয়েছি। আর নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠিয়ে এটা প্রমাণ করেছে। নওশাদ সিদ্দিকী দলিতের কথা বলে, আদিবাসীর কথা বলে, হিন্দুর কথা বলে, মুসলমানের কথা বলে, নারীর কথা বলে, মহিলার কথা বলে, ছাত্রের কথা বলে, যুবকের কথা বলে, ওয়েটল্যান্ডের কথা বলে, মিনিমাম ওয়েজেস যাতে ডেলাবাদের ঠিকঠাক পায় তার কথা বলে। সুতরাং রাজ্য তাকে ফলো করবে ভাঙড়কে, যে ভাঙড়ের মতো আমাদেরকেও বলতে হবে। যাকে তাকে ধরে ক্যান্ডিডেট বানিয়ে দিলাম, সে তার ব্যাকগ্রাউন্ড চেক না করে ভাবে মাথার উপর চাপিয়ে দিলাম, তাকে মেনে নিতে হবে। এই সংস্কৃতি বন্ধ হবে। নতুন আমার অ্যাকচুয়াল সংস্কৃতি আসবে। যে রাজ্য সভায় যাবে, যে বিধানসভায় যাবে, যে লোকসভায় যাবে, সেই ধরনের যোগ্যতা সম্পূর্ণ মানুষকে পাঠাতে হবে। যেখানে আইন তৈরি হয় আগামী 5 বছর দলিত ভালো থাকবে কি খারাপ থাকবে, আদিবাসীদের কি হবে, হিন্দুর কি হবে, মুসলমানের কি হবে, কৃষকের কি হবে, লেদার কমপ্লেক্সে যারা কাজ করে তাদের কি হবে, এক কথায় পশ্চিম বাংলার মানুষ ভালো থাকবে কি খারাপ থাকবে। যেখানে আইন তৈরি হয় সেখানে কোনো নোটরিয়াস ক্রিমিনালকে পাঠালে, ভুল আইন তৈরি হলে তার প্রতিবাদ করতে পারবে না, সেখানে শিক্ষিত মার্জিত লোককে পাঠাবে। এই বার্তা কিন্তু আমরা ভাঙড় থেকে রাজ্যের মানুষকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আগামী দিনে আপনারা ভোট দিয়ে আমাকে পাঠাবেন কি পাঠাবেন না ওটা আমার বড় বিষয় নয়, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে দেখবেন ঠিক যেভাবে এসআইআর থেকে বাঁচার জন্য আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি, সিএনআরসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছি, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আইনি লড়াই করছি। এই বেউতাটু বামনঘাটার মানুষের স্বার্থে এদের বাস্তুতন্ত্র ইকোসিস্টেম ব্রেক হচ্ছে, এটাকে কন্টিনিউ করার জন্য আমি এই নিয়ে মামলা করব। যেখানে বাস্তু জমি বাগান যেগুলো ভিটে আছে সেগুলোকে ওয়েটল্যান্ডের বাইরে বার করতে হবে। কিন্তু লড়াইটা আমার বিরুদ্ধে কেন ওদের? আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করেছি মন্ত্রীকে, আপনি উত্তর দিন। আজ থেকে 10 বছর আগে কতটা ওয়েটল্যান্ড ছিল আর আজকে কতটা বুঝিয়ে দিয়েছে। মন্ত্রী বুঝাই তো বলছে না বুঝাইনে, আর আমি তখন ছবি দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এই বাড়িটা তৈরি হয়েছে, এই ফ্ল্যাটটা তৈরি হয়েছে, এখানে এইটা অমুক সালের ছবি আর এটা এত সালের ছবি। দেখুন উত্তর দিতে পারছে না, এর ওর মুখের দিকে তাকাচ্ছে। তাই নওশাদ সিদ্দিকীর প্রশ্নে উত্তর দিতে পারছে না, ওই বেটাকে আটকাতে হবে, দ্বিতীয়বারের জন্য আসতে দিলে হবে না। ওই চক্রান্ত করছে। তবে ভাঙড়ের মানুষকে এটা মেনে নেবে ওদের চক্রান্তকে? এই ভাঙড়ের মানুষরা মেনে নেবে? 2021 সাল বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসবে। ভাঙড়ের ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে তারা বাধ্য হয়ে অনেকে তৃণমূলকে ভোট দিয়েছিল যে বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসলে আমরা হিন্দু মুসলমানের যে ঐক্য আছে সেটা বিনষ্ট করে দেবে, বাধ্য হয়ে দিয়েছিল। তারপর আমি 26,000 ভোটে জিতেছিলাম, লিডটা অনেক কম হয়েছিল। আর আজকের ডেটে যেটা আমি দেখছি, যেখানে যেখানে যাচ্ছি অজস্র মানুষের স্রোত। 2021 সালে কিন্তু এই অঞ্চলে এইরকম আমি প্রোগ্রাম করে উঠতে পারিনি। আজকে প্রমাণ করে দিচ্ছে ভাঙড়ের মানুষ জেগেছে, ভাঙড়ের মানুষ বাংলাকে পথ দেখাবে আর পথ দেখিয়ে চলবে। ভাঙড়ের মানুষ এই বার্তা দেবে রাজ্যের মানুষকে। নাকি ভাইরা প্রস্তুত আছেন তো নাকি? তাহলে আমার ভরসা, আমি যতটুকু ঘুরছি বুঝতে পারছি 2021-এ আমাদের সুকান্ত দা তো নাকি সুকান্ত দা তো আমাদের ফ্রন্টে থেকে লড়াই করেছে, এখন ব্যাকের দিকে চলে যাচ্ছে। ব্যাকে গেলে হবে না কমরেড। তো যা বুঝতে পারছি মানুষ পুরো তেতে আছে, মানুষ শুধু অপেক্ষায় আছে 29 তারিখ কখন আসবে, 29 তারিখ কখন আসবে, খাম চিহ্নে ভোট দেবে। বামেদের সমর্থন নিয়ে এখানে যে আইএসএফ আমাকে মনোনীত করেছে, এবারে মার্জিনটা আমি যতটুকু বুঝতে পারছি আমি 79 হাফ সেঞ্চুরি মারবো, তথা 50,000 হবে। আর এদিকে যিনি দাঁড়িয়েছিলেন 1 লাখ প্রথম হেঁকেছিলেন, তারপরে হাঁকলেন কি 50,000, তারপরে হাঁকলেন 20,000, এখন বলছি একটা ভোট হলেও জিতবো। আমি এতটুকু বলে রাখছি, কত ভোটে হারবে সেটা উনি এখন গুনতে শুরু করে দিয়েছে। ভাঙড়ের মাটি বুঝিয়ে দেবে। ক্যানিং পূর্বটাকে ধ্বংস করেছে, ভাঙড়কে ধ্বংস করতে আসছে। ভাঙড়টাকে ধ্বংস করতে এসেছে। আমি তাই অনুরোধ করবো আপনাদের কাছে, আমাকে আটকানোর জন্য অনেক চেষ্টা চলছে, মিথ্যাচার অনাচার হচ্ছে।